হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আর আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আর আমি দেখো সকালবেলা চানটা করে চলে আসলাম, তো বাসি কাজ ফাজ সব সেরে নিয়েছি। আর সেরে টেরে নিয়ে বাসন, দেখো ঠাকুরের বাসনগুলো বের করে দিয়েছি বাইরেতে, আর বের করে রেখে দিলাম। তো চলো ঠাকুরের পুজোটাও দিয়ে নিই, চান করে নিয়েছি। তো এবার বাসনগুলো মেজে টেজে দিয়ে দেখো আমার পুজো দেওয়াটা হয়ে গেছে। আর এদিকে দেখো পিওর পাপা কলা আর মানে পেঁপে আর কি, পাকা পেঁপে। তো এই যে কিনে দিয়ে দেখো রেখে দিয়ে চলে গেছে কাজে, আর কি বেরিয়ে গেছে। তো কাজে যাওয়ার আগেই জিনিসটা কিনে দিয়ে চলে গেল, ফল ছিল না বাড়িতে একটুও। তো এই জন্য দেখো কলাটা কিনে দিয়ে গেছে। আর তারপর চলো আমি এখন দেখো চুলটা একটু ঝেড়ে নেবো। চুলটা ভালোই ভেজা ভেজা চুল আছে একদম যাকে বলে। তো ভালো করে তো চুলটা মুছিনি, তো ঝেড়ে নিলে কি হবে তো তাড়াতাড়ি চুলটা যেন শুকিয়ে যায়। তো ভালো করে চুলটা ঝেড়ে নিলে বাস চুলটা ভালো তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। তো চুলটা ভালোভাবে দেখো শুকিয়ে নেবো আর ঝেড়ে নিয়ে। আর তারপর কী হয়েছে বলো তো বন্ধুরা, আর পিওর এদিকে না শরীরটা একটু ভালো নিতে জানি না এখন কী হবে। সন্ধ্যেবেলা ডাক্তার দেখাতে যাবো একবার ভাবছি। তো দেখি কিরম কী থাকে সকাল থেকে, সেই বুঝেই সন্ধ্যেবেলা একবার ডাক্তার দেখাতে যাব। তো দেখো আমি দুটো কলা নিয়ে চলে এসেছি, আর একটু দুটো কলা খাবো। তো টিফিন খাওয়া তো হয়ে গেছে পুজো দিয়ে, টিফিনটা খেয়ে নিয়েছিলাম। আর খেয়ে টেয়ে নিয়েই চুলটা একটু ঝেড়ে নিলাম। আর ঝেড়ে নিয়ে দেখো দুটো কলা খেয়ে নেবো। আর যেটা বলছিলাম প্রিয় শরীরটা ভালো নেই, তো দেখি কি করা যায়। তো সকাল থেকে মানে কি হয়েছে বলো তো, গরম ঠান্ডা লেগে গেছে, আর লেগে গিয়ে খুব পায়খানা হচ্ছে। তো এই হয়েছে ব্যাপার। তো পটি হচ্ছে মানে পিওর, তো দেখি কি করে। তো সকাল থেকে তো দেখছি কেমন কি আছে, তো এখনো অবধি তো ভালো নেই। তো সেই জন্যই ভেবেছি যে নামটা তো আমি লিখিয়ে রেখে দিয়েছি ডাক্তারখানায়। তো সন্ধেবেলার দিকে দেখি একবার ভাবছি ডাক্তার দেখিয়ে চলে আসবো। তো চলো আমি একবার খাওয়া দাওয়া সেরে একবার বাইরের জামা কাপড়গুলো আমি তুলে নিয়ে চলে আসবো। আর ভীষণ ভীষণ গরম, দেখো একদম ঘেমে খালি চুল ভিজে যাচ্ছে যতই উপরে চুল তুলে রাখি। তো চুলটা একদম দেখো বাইরেটা বুঝতেই পারছো প্রচণ্ড রোদ্দুর। তো এই যে দেখো জামা কাপড়গুলো তুলছি, আর বাইরেটা যেন বেশ ভালোই রোদ্দুর যাকে বলে বুঝতেই পারছো। তো চলো বন্ধুরা, দেখো ঘুম থেকে উঠে বিকালবেলা বেরিয়ে পড়েছি, বিকাল বলবো না সন্ধ্যের দিকে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, সব বন্ধুদেরকেই জানাই। তো টোটোতে তো ফোনটা এত নড়ছিল যে ভালোভাবে ভিডিও করাই যাচ্ছিল না। তো এই যে দেখো ফাইনালি আমরা মনে হয় ডাক্তারখানায় আর কি পিওকে নিয়ে চলে এসেছি। তো বলছিলাম পিওর শরীরটা তো ভালো নেই, তো খুবই খারাপ কন্ডিশনার হয়ে গেছিলো। তো সে কারণে দেখো পিওকে নিয়ে একবার চলে এসেছি। আর এখানে দেখো ডাক্তারখানায় আসলেই যেন বাচ্চারা যেন বলে চাঙ্গা হয়ে যায়, তো এই হয়েছে ব্যাপার। আর আসার পরে দেখো খেলাধুলা এখানে শুরু করে দিয়েছে, মনেই হচ্ছে না পিওর কিছু হয়েছে একটা। তো তোমার দেখেও মনে হবে ওটাই। তো যাই হোক পিওকে ডাক্তারটা দেখিয়ে নেবো, দেখিয়ে নিয়ে বাড়ি চলে যাব। আর কি বলতো আগামীকাল আবার কি বলতো পিও বোনের মানে পিওর আর কি ছোটো মাসিমণির বাড়িতে তার দাদার জন্মদিন আছে। তো সেখানেও আগামীকাল যাওয়ার কথা আছে। তো দেখি পিও কিরম কি সুস্থ থাকে সেইভাবেই যাবো আর কি। তো দেখো আমি ওষুধ কিনে নিয়ে চলে এসেছি একবারেই, মানে ডাক্তার দেখিয়ে একবারেই ওষুধটা কিনে নিয়েছি। আর কিনে নিয়ে দেখো ওষুধ চলে এসেছি। তো চলো বন্ধুরা, এখানেই ব্লগটা শেষ করলাম। আর আগামীকাল আবার নতুন একটা ব্লগ নিয়ে আসছি। প্রিয় সুস্থ থাকলে অবশ্যই একটা ব্লগ করবো, করে নিয়ে আসবো। আর তার সাথে দেখো 3টে আইসক্রিম নিয়ে এসেছিলাম বাড়িতে খাবো বলে। তো এই যে 3টে আইসক্রিম রাত্রে খাবো, আর কর্নেটোর আমি খাবো বলে এনেছিলাম। আর এদিকে দেখো 2টো ফ্লেভারের আইসক্রিম আনা হয়েছে। তো চলো বন্ধুরা, শুভরাত্রি সব বন্ধুদের। ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দিও। আর আগামীকাল আবারও আসছি আমরা সবাই।